এবারও তিনটেই দখলে রাখবো, কমসে কম চারটেও আমরা জিততে পারি, কারণ আমরা মাত্র 3000 ভোটে পিছিয়ে আছি আমাদের মানিকতলাতে, এবং সেটা শুধুমাত্র হয়েছে শান্তিরঞ্জন কুণ্ডু তার বদমাশির জন্য, তার মারামারির জন্য, তার গুন্ডামির জন্য। শান্তিরঞ্জন কুণ্ডু টাইট হলে পরে সব ঠিক হয়ে যাবে। নেই শতাব্দী দিদির অভাব নেই, আমার মমতা দিদির সোনার অভাব নেই। বড় লোকের পার্টি, তো সোনার মেডেল ছাড়া আর কী দেবে? তবে এটা আবার এই সোনা জোগাড় করার জন্য আবার কোনো বৌদিকে যেন সোনা চুরি করতে না হয় বা সোনা পাচার করতে না হয়। বিভিন্ন কর্মীদেরকে নাক্ষত দিয়ে ক্ষমা চাইতে হচ্ছে যে বিজেপি কেন করেছে। তবে এই কুণ্ডুবাবুরও জেনে রাখা উচিত, একদিন না একদিন ওনারও সময়। দেখুন, সাংগঠনিক বৈঠক, এই বিষয়ে বাইরে বলার অধিকারী আমি নই, বাইরে কিছু বলা যাবে না। নির্বাচন সামনে, নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। একাধিক প্রার্থীর নাম গেছে দিল্লিতে, প্রার্থী পদ ঘোষণা হোক, তাহলে পরে বুঝতে পারবে। কবে নাগাদ হতে পারে? খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন, রাজনীতি হচ্ছে নিজের তাগিদে মানুষ করে। যারা নেতৃত্ব দিতে চায়, নেতৃত্ব হিসেবে টিকে থাকতে চায়, তাদেরকে নিজের নিজের এলাকাতে প্রত্যেককে ঘুরতে হবে, তবেই তো নেতা হতে পারবে, না নচেত নেতা হতে পারবে না। তো সুকান্তদা, ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে এটা বলা শুরু হয়েছে যে আবারও ভিজিট করতে আসছে, বাংলায় ঘুরতে আসছে বিপ্লব দেবরা। যে ত্রিপুরায় সব থেকে বেশি সন্ত্রাসের অভিযোগ, সেখানে বিপ্লব দেবকে প্রজেক্ট করে কেন আসছে? দেখুন, দেখাতে বলুন না কোথায় সন্ত্রাসের অভিযোগ। অটো ঢুকিয়ে দেওয়া হয়েছে, তো এইভাবে ভয় দেখানো হচ্ছে মানুষকে, যাতে মানুষ তাদের মত বা ভোট দান সেখান থেকে বিরত থাকে। আচ্ছা, আমি নিজে কালকে জয়নগরে যাব, যেখানে আমাদের কর্মীরা মার খেয়েছে, সেখান থেকে ফিরে এসে আমি তাদের সাথে দেখা করব। চারটে যে উপনির্বাচন, সেই গতবার আপনাদের দখলে ছিল, কি মনে হচ্ছে বর্তমান রাজনৈতিক? এবারও তিনটেই দখলে রাখবো, কমসে কম চারটেও আমরা জিততে পারি, কারণ আমরা মাত্র 3000 ভোটে পিছিয়ে আছি আমাদের মানিকতলাতে, এবং সেটা শুধুমাত্র হয়েছে শান্তিরঞ্জন কুণ্ডু তার বদমাশির জন্য, তার মারামারির জন্য, তার গুন্ডামির জন্য। শান্তিরঞ্জন কুণ্ডু টাইট হলে পরে সব ঠিক হয়ে যাবে, আসবে। বেশ কিছু জায়গায় দেখা গেছে যে তৃণমূল এবার প্রথমবার জয়ী হয়েছেন বলে বুথে সোনার মেডেল দেওয়া হয়েছে। দুবরাজপুরের ঘটনায় শতাব্দী রায় তিনি তৃণমূল কর্মীদের সোনার মেডেল দিয়েছেন। সোনার তো অভাব নেই, শতাব্দী দিদির অভাব নেই, আমার মমতা দিদির সোনার অভাব নেই। বড় লোকের পার্টি, তো সোনার মেডেল ছাড়া আর কী দেবে? তবে এটা আবার এই সোনা জোগাড় করার জন্য আবার কোনো বৌদিকে যেন সোনা চুরি করতে না হয় বা সোনা পাচার করতে না হয়। না, কোর কমিটি বৈঠকের বিষয় কোনো বিষয়বিন্দু বাইরে বলার যাবে না। শেষ প্রশ্ন, এমআইসিরা তৃণমূল কংগ্রেসের এমআইসিরা তারা পরাজিত হয়েছেন। কলকাতার মানুষ ঘটনা দেখেছেন বেশ কিছু আগে। আগামী নির্বাচনে যেভাবে সন্ত্রাসের অভিযোগ আপনারা করছেন, মনে হয় যে এত কিছুর পরেও শিবিরের প্রতি তারা আস্থা রাখতে পারবে? দেখুন, এত ভায়োলেন্স তো 21-এর আগেও হয়েছিল, 21-এর পরেও ভায়োলেন্স হয়েছিল, এবং তারপরেও মানুষ কিন্তু আমাদের দুহাত তুলে আশীর্বাদ দিয়েছেন। মানুষ গণতন্ত্রে সবসময় জায়গা খুঁজে নেয়। এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। আগামী দিনে মানুষ সুযোগ পেলে, এবারও রেজাল্ট আমরা কয়েকটি জায়গায় একটু যদি ভালো ম্যানেজমেন্ট করতে পারতাম, আরও ভালো রেজাল্ট হতো, এবং আমার মনে হয় মানুষ আবার সুযোগ পেলে আবার তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে। রাজ্যের শিক্ষা কিছু আছে নাকি? আর লাটে তুলে দিয়েছে তো রাজ্যের শিক্ষা।